আমরা আজকে যাব, আমরা যেখানে বাসা নিছি ওই এরিয়াটা দেখব আর বার্ন শহরটা দেখব। আর সকাল সকাল উঠে রেডি হয়ে গেলাম। এই যে দেশি স্টাইলে পাউরুটি, ডিম, সাথে কফি, সকালের নাস্তা রেডি হইতেছে। আমরা সকাল সকাল উঠেই নাস্তা রেডি করে এই যে সাথে কফি, ডিম ভাজি, ডিম ভেঙে পাউরুটির সাথে দিয়ে, এটা একটা কমন, আমার অনেক প্রিয়, এটা খাইতে ভালোই লাগে। এটা কয়েকভাবে করা যায়, একটা চিনি দিয়ে করা যায়, একটা নর্মাল কোনো কিছু না দিয়ে, আবার আপনি চাইলে ঝালও করতে পারেন। এই যে আমাদের নাস্তা রেডি হয়ে গেল, আমরা এখন নাস্তা খাবো। নাস্তা খাওয়ার পরে আমরা বের হয়ে গেলাম। এর ফাঁকে গাড়ির তেল শেষ, গাড়ির তেল ঢুকাইতে হবে। তেল ঢুকাইতে গিয়ে একটু সমস্যা হইলো, মনে হচ্ছে ওদের যে পেট্রোল পাম্পে গেছিলাম ওদের ওইখানে হয়তো বা ব্যাংক কার্ডে একটু সমস্যা আছে। তো আমার কাছে এওরো ছিল, আমি এওরো দিয়ে একজনের সাহায্য নিলাম। সে বলল হয়তো বা তাদের সমস্যা আছে, ক্যাশ আছে কিনা। আমি বলি হ্যাঁ আছে। পরে আমি ক্যাশ দিয়ে 20 এওরো দিয়ে 10-11 লিটারের মতো তেল পাইছি। তো ওই গতকালকের ওই দিনের জন্য আমার হয়ে গেছে, আমার আর তেল লাগে নাই, সারাদিন ঘুরতে পারছি এটা দিয়ে। তো আমি ক্যাশ দিয়ে তেল ঢুকাই নিলাম, 10-12 লিটার পাইলাম। আর সামনে গ্লাসটা অনেক গোলা হয়ে গেছে, তো ওইটাকে, ওইখানে পানি ছিল, ব্রাশ ছিল, সামনের গ্লাসটাকে একটু পরিষ্কার করে নিলাম। এটা মোটামুটি সবাই যারা গাড়ি চালান সবাই কম বেশি জানেন যে হাইওয়ে রোডে বেশি স্পিডে গাড়ি চললে ওই সামনের থেকে পোকাগুলা এসে গাড়ি খুব দ্রুত গোলা হয়ে যায়। তারপরে আমাদের গন্তব্য হলো আমার বাচ্চাদেরকে নিয়ে ওদের খেলার একটা পার্কে যাব। তাদেরকে বললি তারা হ্যাপি কিনা, বলে যে আমরা হ্যাপি না। কি হয়েছে, বলে যে আমরা খেলতে পারিনি। তো যাই হোক, আমরা চলে যাব বাচ্চাদেরকে নিয়ে তাদের খেলার পার্কে। তো আশেপাশে দেখলাম, আমরা যেখানে থাকি ওইটা 5-7 কিলোমিটার দূরে একটা খেলার পার্ক আছে। তো আমরা ওইখানে চলে গেলাম, ওদেরকে একটু জাস্ট হাফ এন আওয়ার কিংবা 40 মিনিটের মতো আমরা ওইখানে ছিলাম। ওরা একটু খেললো, দোলনা ছিল, ওইখানে স্লাইড ছিল। আর ওই খেলার পার্কের ভিতরে 4-5টা আপেল গাছ ছিল, এই যে দেখেন আপেল গাছ। আর ওরা এই খেলার এখানে খেললেই ওরা অনেক হ্যাপি, মনে হচ্ছে যেন এই ট্যুরের মানে সবচেয়ে বেশি হ্যাপি ছিল ওই সময়ের জন্য তারা খেলতে পারছে। এটা হলো একটা চেরি ফল গাছ, দেখেন কি সুন্দর চেরি ফল ধরে আছে। ওইখানে যতগুলা খেলা ছিল ওরা একবার দুইবার কয়েকবার উঠছে, কয়েকবার স্লাইড করছে, কয়েকবার দোলনাতে উঠছে। এরপরে আমাদের গন্তব্য হলো ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, পাহাড়ের উপরে উঠবো। এই সেই ঘাস কাটার মেশিন, যেই মেশিনে ঘাস কেটেই সবাইকে আকর্ষণ করে সুইজারল্যান্ড আসার জন্য। এখন আমাদের গন্তব্য হলো আমরা যে এরিয়াতে বাসা নিছি ওইখানের সবচেয়ে উঁচু পাহাড় যেটা, ওইটাতে উঠবো, প্রায় 1400 মিটার উপরে। আর এই কাঠগুলা হলো উইন্টারের জন্য তারা রেডি করতেছে। উইন্টারে বাসা বাড়িতে যখন ঘর গরম রাখার জন্য কাঠ লাগে, ওই কাঠগুলা তারা সামারে রেডি করে। পাহাড়ের আঁকা বাঁকা পথে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতে লাগলাম। মাত্র 10-12 কিলোমিটার রাস্তা, আমার প্রায় 35 মিনিট লাগছে উপরে উঠতে, কারণ এটা অনেক উঁচায় ছিল, প্রায় 1400 মিটার, মোটামুটি বলতে গেলে 1.5 কিলোমিটার থেকে 1.25 কিলোমিটার উপরে ছিল সমতল থেকে। এখানে উঠার সময় অনেক সাইকেল দেখছি, এই যে, আর এই কাঠগুলাই হলো তারা প্রসেসিং করে উইন্টারের জন্য। এই যে দেখেন এখানে 1348 মিটার উপরে আমরা এখন। দেখতে দেখতে আমরা ওই জায়গায় চলে গেছি। আর এখানে বিভিন্ন জায়গায় মানুষ এভাবে রাস্তার পাশে গাড়ি রেখে ওই স্পটটা ভালো করে ঘুরে দেখে, ভিডিও করে, ফটো তুলে। অনেক টুরিস্ট ছিল কম বেশি। এই যে দেখেন আমার পিছনে ওই যে নিচের শহরটাতে আমরা ছিলাম তখন, এখন আমরা এই শহরের উপরে। আর এই দৃশ্যটা ভিডিওতে জানা আসছে, সরাসরি না দেখলে এটার মূল ইয়াটা বোঝা যাবে না। আর সেই সুইজারল্যান্ডের গরু, এদের গলায় যে ঘন্টা, মানে আপনি 1 কিলোমিটার দূরের থেকেও এই ঘন্টার শব্দ শোনা যায়।
ওদের ঘন্টার শব্দ শুনে আমার ছোট মেয়ে বলে যে ওদের গলার নেকলেস এটা সব সময় বাজে কেন। এই যে দেখেন সে অপরূপ দৃশ্য। এটা পুরাটা কিন্তু পাহাড়ের উপরে, 1400 মিটার উপরে পাহাড়। দেখলে মনে হবে যেন আমরা সমতলে আছি, কিন্তু না, আমরা ওই পাহাড়ের উপরেই আছি। ওইখানে গেলে আবার মনে হয় যেন আমরা ওইখানে একটা গ্রাম আবার, কিন্তু এটা ওই যে এই শহরটার উপরে ওইটা ছিল। এই যে দেখেন এই যে এরিয়ার বিভিন্ন ইনফরমেশন ওইখানে দেওয়া আছে, কি কি আছে, কিছু পশু পাখি আছে, জায়গার নাম কি, বিভিন্ন ইনফরমেশন সবকিছু ওদের ওইখানে দেওয়া আছে। এটার অপরূপ দৃশ্য, বলে না যে ভিডিওতে যতই দেখেন না কেন আপনাকে সরাসরি না আসি দেখলে এটার মানে চোখের দেখার যে চোখের যেই একটা তৃপ্তি ওইটা আপনার কখনোই হবে না। শুধু সুইজারল্যান্ড বলে না, যেই কোনো টুরিস্ট প্লেস, যেই কোনো জায়গায় আপনি ভিডিওতে যারা দেখবেন সরাসরি গেলে ওইটার তৃপ্তি এবং ওইটার দেখার সৌন্দর্য একটু অন্যরকম থাকে। আমরা এই নিচে এই শহরে থাকি। ওইখান থেকে শেষ করে আমরা এখন ব্যান্ড শহরে যাব। এই যে ব্যান্ড শহরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো পথে আমাদের যাত্রা বিরতি ম্যাকডোনাল্ডসে, ওরা ম্যাকডোনাল্ডস খাবে, তো আমরা এক জায়গায় যাত্রা বিরতি নিলাম ম্যাকডোনাল্ডসে ওদেরকে নিয়ে। যাত্রা বিরতি শেষে আমরা ব্যান্ড শহরের রওনা দিলাম একদম সিটিতে। ওইখানে আমার শ্বশুরবাড়ির এক আত্মীয় থাকে, আমার ওয়াইফের খালাতো ভাই। সো আমরা ওনার বাসায় গেলাম, ওনার বাসায় খাবারের আয়োজন ছিল, আমরা ওইখানে খাওয়া দাওয়া করলাম। ওইখানে ওনাদের কোরবানির মাংস ছিল, কোরবানির মুড়ি বলে, মাথার মাংস ওইটা ছিল। আর এটা হলো ওনাদের বারান্দার বাগান। দেখেন মনে হয় যেন বারান্দার বাগান বুঝে যায় না, ওইটা দেখে আমি তো পুরো অবাক। এখানে কি নাই, সব আছে। স্ট্রবেরি আছে, কাঁচামরিচ আছে, লাউ গাছ আছে, বাত্তার শাক আছে, করলা আছে, আঁকড়ি আছে, পুঁই শাক আছে, মানে একটা সংসার চলতে গেলে যা যা লাগে সবে আছে এখানে। তারপরে ওনাদের সহ একসাথে আমরা বের হইলাম। বের হয়ে পাশে একটা রোজ গার্ডেন ছিল, ওইটাতে গেলাম, ব্যান্ড শহরের উপরেই। আর ব্যান্ড শহরটা মূলত আমরা যেটা বাংলায় বুঝি একটা ভাল্লুকের শহর। এখানে আগে অনেক ভাল্লুক বসবাস করত, তো ওই নামের উপরে ভিত্তি করে এটা ব্যান্ড শহর হয়েছে। সো আমরা ওইখানে 3টা ভাল্লুক থাকে, কিন্তু ততক্ষণে অলরেডি ভাল্লুক তাদের খাঁচার ভিতরে চলে গেছে। এই যে তাদের বাসস্থান, এখানে থাকে দিনের বেলায়। তো আমরা ওইখানে অলমোস্ট তখন প্রায় 8টা বাজে, তো দেখার উপায় নাই, মনে হয় যেন দুপুর 2টা। তো ততক্ষণে অলরেডি তারা তাদের বাসার ভিতরে চলে গেছে। সো আমরা ওই এরিয়াটা দেখলাম, দেখে ঘুরে টুরে এই যে দেখেন ভাল্লুকের বাসস্থান, ওরা যেখানে থাকে, এটাই সেই ব্যান্ড শহর। এখানে ইটগুলাতে বিভিন্ন নাম দেওয়া। এটা হইলো এক্স্যাক্টলি যেখানে ভাল্লুকগুলা থাকে, ওইখানে ওই প্লেসটা। অনেক টুরিস্ট থাকে এখানে, অনেক টুরিস্ট আছে। যেহেতু আমরা 8টা থেকে 8:30টার দিকে ওইখানে গেছি, ওই মুহূর্তে একটু মানুষ কম ছিল, বাট দিনের বেলা এখানে বিভিন্ন দেশ থেকে টুরিস্ট আসে। এই এরিয়াটা মূলত এই শহরটা যেই নামে তৈরি, ওই শহরটা ওই জায়গাটা দেখার জন্য। এই যে দেখেন কি অপরূপ দৃশ্য। আমরা ওই পাশ থেকে এসে এখন আমরা যাব পার্লামেন্ট এরিয়াতে। এখানের পার্লামেন্ট দেখলেই মনে হবে না যে আপনি পার্লামেন্ট এরিয়াতে আছেন। এখানে অনেক ট্রাম চলে, বাসও আছে, বাট শহরের ভিতরে অনেক বেশি ট্রাম চলে। ততক্ষণে অলরেডি রাত্রে 9টা থেকে 9:30 বাজে এই যে আমরা যখন ওইখানে গেছি। আর এটা হইলো একটা তাদের জেলখানা ছিল আগে, যে ঘড়ির যে বিল্ডিংটা দেখতেছেন ঘড়ি,
এটা ছিল ব্যান্ড শহরের জেলখানা, কিন্তু এটা যে জেলখানা এটা বোঝার উপায় নাই। এটা অনেক আগের, যখন ব্যান্ড শহরটা তাদের রাজধানী এবং অনেক আগের। এই যে দেখেন এই ঘড়িটাই, নিচে তারা বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, আমি জাস্ট ভিডিও করে নিছি। কোন সালে কোনটা তৈরি হয়েছে, কোন সালে কি হয়েছে, এগুলো সব কিছু ইনফরমেশন দেওয়া আছে। আর রোলেক্স, সুইজারল্যান্ডের রোলেক্স, এটার নাম শুনেন নাই মনে হয় না, এরকম কম বেশি কেউ আছে। আর এখানে জিনিসপত্রের দামের কথা বলে আর শেষ করা যাবে না। এটা ছিল শনিবারের রাত্রে, জুলাই মাস, কিন্তু শনিবার রাত্রে এখন প্রায় 9:45টার মতো বাজে। আর এই যে সেই বিল্ডিং, এটা তখন ওই পাশ থেকে দেখছিলেন, এটা হইলো আরেকটা পাশ। এটাই তাদের জেলখানা ছিল, একটু ব্রাউন কালারের, যেই শুধু গড়ি সহ যেটা, ওইটাই তাদের জেলখানা ছিল তখন। আর এই যে গম্বুজের মতো দেখা যায়, এটা তাদের পার্লামেন্ট। আর আমরা যে সময় গেছি ওইখানে তাদের মহিলা ফুটবল টুর্নামেন্ট চলতেছে ইউরোপের। আজকে জার্মানি আর সুইডেনের খেলা। আর এই পার্লামেন্টের সামনে তাদের খেলা লাইভ দেখানোর আয়োজন করছে। খেলা হয় ফুটবল মাঠে, কিন্তু তারা সিটির ভিতরে একটা লাইভ দেখাবে। আর এই যে নাগরদোলা দেখতে পাইতেছেন, নাগরদোলার পিছনের এই বিল্ডিংটাই সুইস ব্যাংক। ওইখানে শনিবার রাত অলমোস্ট 10টা, আর এত মানুষ ছিল ওইখানে, একের ভিতরে দুই। আমরা ওইখানে গেছি পার্লামেন্টটা দেখবো, কিন্তু যায় দেখেন প্রচুর মানুষ, ওইখানে অনেক মানুষ ছিল, দেখে ভালোই লাগছে। ততক্ষণ অলরেডি রাত্রে 10টার বেশি। এই সেই পার্লামেন্টের পিছনের সাইড, যেখান থেকে ব্যান্ড শহরটা খুব সুন্দর, রাতের ভিউটা খুব সুন্দর। ভিডিওতে সম্পূর্ণ ভালোভাবে দেখানো সম্ভব না, কিন্তু তারপরও চেষ্টা করছি। আর এই সেই সুইজারল্যান্ডের আইসক্রিম, যদিও আমাদের এখানে তখন তাপমাত্রা ছিল প্রায় 25 থেকে 28 ডিগ্রি, যথেষ্ট গরম ছিল আমাদের জন্য। দেখতে দেখতে রাত হয়ে গেল, আমাদের বাসায় ফেরার পালা। তো ব্যান্ড শহর আর আমরা যেখানে ছিলাম ওই শহরটা টোটাল ঘুরে দেখলাম। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।